এখানে ফার্স্ট কোশ্চেনে রয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই দিয়ে রয়েছে রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস এ এক্স। তো আমরা কি করব, এই এ এক্সটাকে 2ab এই ফরম্যাটে নিয়ে আসব। কিরকম ভাবে আনবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই দিয়ে রুট ওভার ছিল এক্স স্কয়ার, এটাকে আমরা 2ax এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে এখানটায় একটা 2 লিখছি, এ বলতে হচ্ছে এক্স আর বি বলতে কত হবে, বি বলতে হয়ে যাবে a বাই 2। জায়গাটা বুঝতে পারলে, এটাকে আমরা 2ab এই ফরম্যাটে সাজালাম। এখানটা ছিল ax, তো আমরা কি করেছি 2 ইন্টু এক্স ইন্টু a বাই 2 করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, 2ab এই ফরম্যাটে চলে আসছে। তো দেখো এটাকে ক্যান্সেল করলে তো সেই ax ই পড়ে থাকছে। নেক্সট আমরা কি করব, এখানটায় আমরা a স্কোয়ার পেয়ে গেছি, মাইনাস দিয়ে 2ab রয়েছে, আমাদের একটা b স্কোয়ার নিয়ে আসতে হবে। তো কি করব, প্লাস b স্কোয়ার আনবো। তো এখানে b বলতে কত রয়েছে, b বলতে রয়েছে a বাই 2, b স্কোয়ার নিয়ে আসলাম। তো এটাকে তো আনা হয়েছে, এটা তো ছিল না, তো সেই কারণে একটা মাইনাস a বাই 2 হোল স্কোয়ার লিখছি। কারণ দেখো ক্যান্সেল হয়ে গেলে সেই একই জিনিস পড়ে থাকছে। এবার প্রথম যে তিনটে টার্ম রয়েছে, এই তিনটে টার্ম হয়ে যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে x মাইনাস a বাই 2 হোল স্কোয়ার, মাইনাস দিয়ে হচ্ছে a বাই 2 হোল স্কোয়ার। মানে এই পুরোটা হয়ে যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানটা হচ্ছে a বাই 2 হোল স্কোয়ার। এবার এটা কোন ফরম্যাটে চলে এসছে, এবার চলে এসছে এটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফরম্যাটে চলে এসছে। এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে লগ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, লগ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে। এখানে এক্স বলতে কত রয়েছে, এখানে এক্স বলতে রয়েছে এক্স মাইনাস এ বাই 2, এটা রয়েছে এক্স বলতে। তাহলে এখানটায় কত হবে, লগ মড অফ এক্স মাইনাস এ বাই 2 প্লাস দিয়ে বসবে রুট ওভার অফ এক্স মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে সি। মানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে এক্স বলতে ছিল এক্স মাইনাস এ বাই 2 আর এ বলতে ছিল এ বাই 2। তো এবার এখানে একটা নোটিস করো, এটাকে নিয়ে সলভ করলে আমরা কত পাবো, এটাকে নিয়ে আমরা সলভ করলে কত পাবো, এটাকে আর আলাদা করে সলভ করবার দরকার নেই। দেখো আমরা এই জিনিসটাকে সলভ করে এটা পেয়েছিলাম, আর এখানে এটাই রয়েছে, মানে জায়গাটা বুঝবে। এক্স মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার, এটা পেয়েছিলাম কোত্থেকে, এটা পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস এ এক্স থেকে। আর এখানটাতে কি রয়েছে, এক্স মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই জায়গাটা আমরা কত বসাবো, এখানটা আমরা বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। তাহলে কত হচ্ছে, লগ মড অফ এক্স মাইনাস এ বাই 2 প্লাস এখানটায় বসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস দিয়ে হবে সি। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা কি করলাম, এটাকে 2ab ফরম্যাটে সাজালাম। নেক্সট আমরা কি করেছি, এখানটায় বি স্কোয়ার এনেছি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই তিনটে এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে এখানটা চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা পাওয়া যাচ্ছে। এবার এখানটায় ছিল এক্স মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার। তো এটা পাওয়া গেছিল কোত্থেকে, এটা পাওয়া গেছিল এটাকে সলভ করে। তাই আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স এই জায়গায় এইটা বসিয়ে দিয়েছি।
এই জায়গাটায় আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স এটাকে বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আনসার। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া হচ্ছে, এটা আমরা একই রকম ভাবেই করবো, কিছুটা একই রকম হবে। কিরকম ভাবে সাজাবো দেখো, মাইনাস এক্স স্কোয়ারটাকে আগে রাখলাম, প্লাস দিয়ে রাখছি 2x। তো 2xটাকে লেখা যেতে পারে 2 ইন্টু এক্স ইন্টু 1, তাহলে এটা 2ab এই ফরম্যাটে চলে আসছে। এখানে b বলতে কত থাকছে, b বলতে থাকছে 1। তো আমি এখানটায় মাইনাস বি স্কোয়ার করছি, আর এর আগে একটা প্লাস বি স্কোয়ার নিয়ে আসলাম। কি করলাম বুঝলে, এটাকে আগে রেখেছি, এটাকে 2ab আকারে সাজালাম। বি বলতে কত ছিল, বি বলতে ছিল 1। তো আমরা মাইনাস বি স্কোয়ার এনেছি, প্লাস বি স্কোয়ারটাকে এখানে রেখেছি। তাহলে কত হবে, ইন্টিগ্রেশন অফ ডি এক্স রুট ওভার অফ, এই তিনটে থেকে যদি মাইনাস সাইনটা কমন নিই তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। একটাকে তো লেখা যেতে পারে 1 স্কোয়ার, আচ্ছা 1 স্কোয়ারই ছিল ওটা। তাহলে এটা কি ফরম্যাটে আসছে, এটা চলে আসছে ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফরম্যাটে চলে এসছে। তো এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, এটার ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। তাহলে আমরা এখানটায় কত বসাবো, এখানটা বসিয়ে দেবো সাইন ইনভার্স এক্স মাইনাস 1 বাই এ বলতে কত রয়েছে, 1 রয়েছে, তাই আলাদা করে লিখবার দরকার নেই, প্লাস হচ্ছে সি। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব, আমরা নিচেকার সিক্স স্কোয়ার এক্সটাকে টেন স্কোয়ার এক্সে চেঞ্জ করব। কি করে চেঞ্জ করব, সিক্স স্কোয়ার এক্স এর জায়গায় লিখবো 1 প্লাস টেন স্কোয়ার এক্স। তাহলে এখানটা হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এক্স। এবার এখানে একটা মাইনাস সাইন ছিল, তাহলে মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে সিক্স স্কোয়ার এক্স, এখানটা হচ্ছে 4 মাইনাস টেন স্কোয়ার এক্স। নেক্সট আমরা টেন এক্স ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি, তাহলে কত হবে, সিক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিজেড। আচ্ছা এখানে একটা ডিএক্স ছিল, ডিএক্সটা বাদ পড়ে গেছিল, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে ডিজেড, ওপরটা হয়ে যাচ্ছে ডিজেড, নিচটা কত হবে 4 মাইনাস জেড স্কোয়ার হয়ে যাচ্ছে। ভ্যালু বসিয়ে দিয়েছি টেনের জায়গায়। এটা তো এবার আগের ফর্মুলা অ্যাপ্লাই হবে, মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই root over of 1 a square minus x square, integration of dx by root over of a square minus a square, তাহলে কত হবে, এটা হয়ে যাবে sin inverse x by a plus c। তাহলে এখানটায় কত হবে, এখানটা হয়ে যাচ্ছে sin inverse x by 2। কেন না, এখানে a বলতে হচ্ছে 2, 4টাকে লেখা যেতে পারে 2 স্কোয়ার, তাহলে এ বলতে হচ্ছে 2, তাহলে এখানটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই 2 প্লাস হচ্ছে সি। আচ্ছা একটু ভুল করলাম, এখানটা জেড বাই 2 হবে, তো জেড এর জায়গায় কত বসবে, আমরা টেন এক্স ইকাল টু জেড ধরেছিলাম, তাহলে জেড ইকাল টু হয়ে যাচ্ছে টেন এক্স, মানে এখানটায় বসবে সাইন ইনভার্স 1/2, জেড এর জায়গায় বসেইছি টেন এক্স প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে আনসার। তো এখানটায় কি করবো দেখো, এক্স স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল, 4xটাকে লিখছি 2 ইন্টু এক্স ইন্টু 2ab এই ফরম্যাটে সাজালাম। তাহলে এখানটায় বসবে বি স্কোয়ার, বি বলতে কত ছিল, বি বলতে ছিল 2, তাই লিখেছি বি স্কোয়ার, মাইনাস দিয়ে একটা বি স্কোয়ার লিখছি, প্লাস আর তো প্রথমেই ছিল, এটাকে 2ab ফরম্যাটে সাজালাম, বি ছিল 2, তো সেই কারণে এখানটা লেখা হচ্ছে বি স্কোয়ার, এটা বি স্কোয়ার এনেছি বলে এটা মাইনাস বি স্কোয়ার লিখেছি, প্লাস আর তো প্রথমেই ছিল। তাহলে কত হবে, ডিএক্স এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানটা বসবে এক্স প্লাস 2 হোল স্কোয়ার।
এখানটায় কত হবে 8 - 4, মানে এখানটা পাওয়া যাচ্ছে 4 + 4টাকে লেখা যেতে পারে 2x স্কোয়ার। তাহলে এটা কি ফরম্যাটে চলে এসছে? এটা চলে এসছে ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে এটাকে লেখা যেতে পারে 1/a tan ইনভার্স x/a প্লাস c। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1/2, a বলতে রয়েছে 2, tan ইনভার্স x/a, মানে x বলতে কত রয়েছে? x বলতে রয়েছে x প্লাস 2, a বলতে রয়েছে 2 প্লাস হচ্ছে c, tan ইনভার্স x/a প্লাস c। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব দেখো। নিচেরটার আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব, ফ্যাক্টরাইজেশন করব। তাহলে কত পাওয়া যাবে? এখান থেকে হয়ে যাবে 3x প্লাস 2 ইন্টু হচ্ছে 2x প্লাস 1, এটা পাওয়া যাচ্ছে। মানে নিচের যে টার্মটা রয়েছে সেটা যদি ফ্যাক্টরাইজেশন করা যায় তাহলে এটা পাওয়া যাচ্ছে। তো উপরে কত ছিল? ওপরটা লেখা যেতে পারে যে 1 ইন্টু dx রয়েছে, মানে dxটাকে এখানে রাখলাম, ওপরটায় শুধুমাত্র 1 রয়েছে। এবার দেখো এখানে ছিল 3x প্লাস 2 আর ছিল 2x প্লাস 1। তো আমরা যদি 3x প্লাস 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো? এখানটা হয়ে যাবে 6x প্লাস 4। আবার এটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো? এটা হয়ে যাবে 6x প্লাস 3। এবার যদি দুটোকে মাইনাস করা যায় তাহলে কত হবে? 6xটা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে 1 পড়ে থাকবে। কথাটা বুঝতে পারলে? আমরা দেখতে পাচ্ছি যে 3x প্লাস 2 এটার সাথে 2 মাল্টিপ্লাই করব আর এটার সাথে 3 মাল্টিপ্লাই করব, তারপর যদি দুটোকে মাইনাস করে দেওয়া যায় তাহলে আমরা 1 পাচ্ছি। তো উপরের 1টার জায়গায় তাই লিখব 2 ইন্টু 3x প্লাস 2 মাইনাস দিয়ে লিখব 3 ইন্টু 2x প্লাস 1, মানে এটার সাথে 2 মাল্টিপ্লাই করব আর এটার সাথে 3 মাল্টিপ্লাই করব, তারপরে দুটোকে মাইনাস করে দিয়েছি। এটাকে লেখা হচ্ছে 1-এর জায়গায়। ওপরটায় যেহেতু 1 ছিল তাই 1-এর জায়গায় এটাকে লেখা হচ্ছে। এখানে সাজানোটাই হচ্ছে একটু কঠিন, সাজাতে পারলে খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। নেক্সট আমরা কি করব? সেপারেট করছি, একবার লিখবো 2 ইন্টু 3x প্লাস 2 বাই দিয়ে রাখছি 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1। আবার একবার লিখছি 3 ইন্টু 2x প্লাস 1 বাই দিয়ে রাখছি 3x প্লাস 2 2x প্লাস 1 dx। তো এখান থেকে 3x প্লাস 2 ক্যান্সেল হবে, এখান থেকে 2x প্লাস 1 ক্যান্সেল হবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? ইন্টিগ্রেশন অফ 2 বাই 2x প্লাস 1 dx, এখানটায় পড়ে থাকছে মাইনাস 3 ইন্টু 3x প্লাস 2। এবার যদি 2x প্লাস 1 কে z ধরা যায় তাহলে এখানটা কত হচ্ছে? 2dx ইকাল টু dz হয়ে যাচ্ছে। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে dz বাই z, মানে 2dx এর জায়গায় আমরা dz বসিয়ে দিয়েছি। আবার যদি 3x প্লাস 2 ইকাল টু q ধরা যায় তাহলে কত হবে? বা p ধরা যায় তাহলে কত হবে? 3dx ইকাল টু হয়ে যাবে dp, তাহলে এখানটা হচ্ছে dp বাই হচ্ছে p। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে লগ মড অফ z মাইনাস হচ্ছে লগ মড অফ p প্লাস হচ্ছে c। লগেতে মাইনাস থাকলে কি হয়? ডিভাইড হয়ে যায়, তাহলে এখানটা হয়ে যাচ্ছে z বাই p প্লাস হচ্ছে c। লাস্টে আমরা z এর জায়গায় ভ্যালু বসাবো, কত হবে? 2x প্লাস 1, আর p এর জায়গায় ভ্যালু বসাবো তাহলে কত হবে? 3x প্লাস 2 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে আনসার। দেখতে পেলে যদি প্রথমটা সাজিয়ে নেওয়া যায় তাহলে অঙ্কটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।